কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি গতি অধ্যায়ের গ্রাফ সম্পর্কিত যত তথ্য আছে এগুলো আমি তোমাদেরকে আজকে জানাবো। তো দেখো, প্রতি বছর গ্রাফ থেকে এমসিকিউ আসে, তোমরা সহজে ওগুলো সলভ করতে পারো না। আজকে এই ভিডিও দেখলে তোমাদের যত ধরনের গ্রাফের সমস্যা, অর্থাৎ এই গ্রাফ রিলেটেড যত সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে। তো চলো আজকে শুরু করা যাক। আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে বেগের গ্রাফগুলো কিভাবে আঁকতে হয়, বেগের গ্রাফগুলো কিভাবে পরীক্ষায় আসলে এমসিকিউ আসলে সলভ করতে পারবে। তাহলে দেখো, প্রথমে তোমাদের জেনে নিতে হবে যে বেগ তিন রকমের হতে পারে। বেগ কয় ধরনের হতে পারে? তিন ধরনের। একটা সমবেগ হতে পারে, অথবা শূন্য বেগ হতে পারে, অথবা অসমবেগ হতে পারে। তোমরা একটু বলো দেখি, বেগ বেগ কি? বেগ কি বলো দেখি? বেগ হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে সরণের যে পরিবর্তন, সেটাই কি আমার বেগ। তাহলে সময়ের সাথে সাথে যতটুকু সরণ হবে, অর্থাৎ একক সময়ে যে সরণটা, সেটাই আমার কি বেগ। তাহলে দেখো, বেগ আমরা সূত্র কি জানি? ভি ইকুয়াল ইজ বাই টি। ভি ইকুয়াল ইজ বাই টি, এটা আমার কি বেগের সূত্র। তো এই সূত্র থেকে আমরা গ্রাফ আঁকা শিখবো। তাহলে ফার্স্টে দেখি বেগ তিন ধরনের। কি? সমবেগ, শূন্যবেগ, অসমবেগ। আচ্ছা, সমবেগ কখন হবে? সমবেগ তখনই হবে যখন সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা সমানভাবে হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগটা সমানভাবে বাড়বে, সম হবে, তখন সেটা কি সমবেগ। যেমন 1 সেকেন্ডে তুমি বেগ মাপলে 2 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরও দেখলে 2 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ড পরও দেখলে 2 মিটার পার সেকেন্ড। এভাবে যদি সময়ের সাথে সাথে বেগের পরিবর্তনটা সমান হয়, তাহলে সেটাই কি সমবেগ। শূন্যবেগ কি? শূন্যবেগ হচ্ছে সময়ের সাথে সাথে যদি বেগের পরিবর্তন না হয়, অর্থাৎ সরণই না হয়, সময়ের সাথে সাথে যদি সরণই না হয়, তাহলে কি বেগ? ওটা শূন্যবেগ। কি বেগ? শূন্যবেগ। অসমবেগটা কি? অসমবেগ ধরে নাও, প্রথম সেকেন্ডে গেল 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে গেল 10 মিটার, তৃতীয় সেকেন্ডে গেল 30 মিটার। এইভাবে অসমভাবে বাড়তেছে বেগটা, সরণটা অসমভাবে বাড়তেছে, এটা হবে আমার অসমবেগ। যখন সময়ের সাথে সাথে বস্তুর অবস্থার পরিবর্তন অসমভাবে হয়, তখন সেটা কি অসমবেগ। তো পরীক্ষায় এই তিনটা থেকে গ্রাফ আসে। গ্রাফটা কিভাবে আসে দেখো। তাহলে ফার্স্টে আমরা শিখবো হচ্ছে সমবেগের গ্রাফ। তো তোমরা গ্রাফ আঁকানোর ক্ষেত্রে কি আঁকাও? একটা এক্স অক্ষ ধরে নাও, একটা কি থাকে ওয়াই অক্ষ। তাহলে আমার ভূমি বরাবর যে অক্ষটা থাকে সেটা কি এক্স অক্ষ, আর লম্ব বরাবর যে অক্ষটা থাকে এটা কি ওয়াই অক্ষ, তাই না? তো এক্স অক্ষ বরাবর মনে রাখবে, তোমাদের অনেকেই ভুল করো, তোমরা এই বিষয়টা অনেকেই জানো না, ভুল করো, যে এই এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন চলক বসে। কোন চলক? স্বাধীন চলক। বিশেষ করে আমাদের এখানে মৌলিক রাশিগুলো বসবে। তাহলে এখানে এই বেগে কি আছে? সরণ আছে, সময় আছে, সরণ আছে আর সময় আছে। তাহলে এই দুইটা দিয়ে আমাদের গ্রাফটা আঁকাতে হবে। তাহলে এই দুইটার ভিতরে মৌলিক রাশি কোনটা, বা স্বাধীন রাশি কোনটা, বা স্বাধীন চলক কোনটা? নিচেরটা সময়। তাহলে এক্স অক্ষ বরাবর সবসময় স্বাধীন চলক বসে। কে বসে? স্বাধীন চলক। তাহলে আমি এখানে যদি বসাই, তাহলে এক্স অক্ষ বরাবর কে বসবে? আমার সময়। কে বসবে? সময় টি। ওয়াই অক্ষ বরাবর কে বসবে? অধীন চলক বসবে, অর্থাৎ যে চলকটা অন্যের উপর ডিপেন্ড করে, যেমন এখানে সরণ। ওয়াই অক্ষ বরাবর কে বসবে? সরণ বসবে। ঠিক আছে, তাহলে এটা আমার কি 0 পয়েন্ট। তাহলে এখান থেকে আমাদের হিসাবটা করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করো, সমবেগের ক্ষেত্রে গ্রাফটা আমার সময়ের সাথে সাথে যে বেগের পরিবর্তন, ওটা সমান হওয়ার কারণে আমার গ্রাফটা এভাবে যাবে, অর্থাৎ এই এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে আমার গ্রাফটা যাবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যাবে, অর্থাৎ এই গ্রাফটা সমান হবে। তাহলে এটা কি আমার সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ? সমবেগ। অর্থাৎ তুমি যদি এখানে বেগের মানটা দেখো, বেগের মানটা প্রতি ক্ষেত্রে সমান হবে। তুমি ধরে নাও এখানে প্রথম 2 সেকেন্ডে গেল 4 মিটার। কত মিটার? 4 মিটার। পরবর্তী 4 সেকেন্ডে গেল 8 মিটার। তাহলে তুমি প্রতি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে যদি হিসাব করো, এখানে বেগের মানটা কত পাবে? ভি ইকুয়াল এস এর মান কত? 4, টি এর মান কত? 2, তাহলে 2 মিটার পার সেকেন্ড। এখানে সময়ের মান কত? 2, আর এই 2 সেকেন্ডে কত দূর গেছে? 4 মিটার। তাহলে সময় ভাগ সরণ ভাগ সময়, 2 মিটার পার সেকেন্ড, তাই না? সেম ভাবে এখানে যদি পরবর্তী ক্ষেত্রে এটা ভি1 গেল, এটা ভি2 যদি বের করো, 8 মিটার গেছে কত সময়ে? 4 সেকেন্ডে। তাহলে কত আসবে বেগ? 2 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি ক্ষেত্রে এই যে 2 মিটার পার সেকেন্ড করে আসতেছে, অর্থাৎ যখন এই আমার যে রেখাটা আছে, এই রেখাটা যখন কেন্দ্রের সাথে
অর্থাৎ এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে যাবে, তখন সেটা কি হবে? আমার সমবেগের গ্রাফ। এবারে দেখাবো শূন্য বেগের গ্রাফ। শূন্য বেগটা কেমন? শূন্য বেগটা হচ্ছে সময়ের সাথে সাথে যখন সরণের কোনো পরিবর্তনই হবে না। তাহলে এক্স অক্ষ বরাবর কে বসবে? আমার এক্স অক্ষ বরাবর বসবে, এক্স অক্ষ বরাবর কে বসবে? এক্স অক্ষ বরাবর আমার বসবে সময়, আর ওয়াই অক্ষ বরাবর কে বসবে? সরণ এস, সময়টি আর সরণ এস। এই গ্রাফটা কেমন হবে? অর্থাৎ সরণের কোনো পরিবর্তন হবে না, সময় বাড়বে কিন্তু সরণের পরিবর্তন হবে না, সরণ একই থাকবে। দেখো সরণ এখানে যদি আমি 5 মিটার ধরি, প্রতি ক্ষেত্রে 1 সেকেন্ডও সরণ 5 মিটার, 2 সেকেন্ডও সরণ 5 মিটার। অর্থাৎ শূন্য বেগের গ্রাফটা এমন হবে। শূন্য বেগের গ্রাফটা কেমন হবে? এমন হবে। তাহলে এটা কি শূন্য বেগ। এখন দেখবো হচ্ছে অসম বেগের গ্রাফটা কেমন হবে। অসম বেগের গ্রাফ দুইটা হতে পারে। তাহলে দেখো কিভাবে আঁকবো। তাহলে এই এক্স ওয়াই, তাহলে একটা এই বরাবর কি বসে? সরণ, আর এখানে সময়। একটা গ্রাফ হতে পারে আমার অসমভাবে বৃদ্ধি হতে পারে বা অসমভাবে হ্রাস হতে পারে। তাহলে এখানে কি ফার্স্টে আমার গ্রাফটাতে ভালো করে খেয়াল করো, আমার সরণটা কম ছিল, আস্তে আস্তে সরণটা বাড়ছে, আবার কমছে, আবার কমবে, এভাবে। তাহলে এটা কি অসম বেগের গ্রাফ। তুমি যদি এরকম গ্রাফ দেখো তাহলে সরাসরি ওখানে এমসিকিউ এর গ্রাফ দেওয়া থাকবে, বা বলবে নিচে কোনটি অসম বেগের গ্রাফ, এরকম 4টা অপশন দেওয়া থাকবে, তোমাকে এই অপশনে টিক দিতে হবে। আরেকটা হতে পারে এমন, অসম বেগের গ্রাফ দুইটা, ভালোভাবে মনে রাখা লাগবে। অসম বেগের গ্রাফ কয়টা? দুইটা। আরেকটা গ্রাফ এমন হতে পারে, একটা এইভাবে যেতে পারে, একটা বাড়তে পারে, আরেকটা কি কমতে থেকে আবার বাড়তে পারে। এই ছিল আমার হচ্ছে অসম বেগের দুইটা গ্রাফ হতে পারে। তাহলে অসম বেগের দুইটা, শূন্য বেগের একটা, আর সমবেগের একটা গ্রাফ। এই 4টা গ্রাফ মনে রাখলেই তোমাদের পরীক্ষায় সুন্দর মার্ক পাবে, অর্থাৎ ভুল যাবে না। এসএসসিতে প্রতি বছর এখান থেকে প্রচুর এমসিকিউ আসে, অনেকগুলো বোর্ডে আসছে এর আগেও। তো এগুলো ভালোভাবে বুঝতে হলে তোমরা এই ভিডিওটা দেখবা, আর বিষয় হচ্ছে তোমরা শেয়ার করবা বেশি করে, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।